এই 7টা ইউটিউব ট্রিক অ্যাপ্লাই করলে আপনার চ্যানেলেরও শর্ট ভিডিও ভাইরাল হবে। ট্রিক নাম্বার 1, ইউটিউবে শর্ট ভিডিও ভাইরাল করার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হলো ভিউজ ভার্সেস সোয়াইপ পার্সেন্টেজ বেশি হতে হবে। এটা আপনি কিভাবে বেশি করবেন সেটা আমি ট্রিক নাম্বার 6 দেখিয়ে দেবো। ট্রিক নাম্বার 2, ইউটিউবে যত বাংলা পপুলার ক্রিয়েটার আছে তাদের চ্যানেলে গিয়ে আমি যেটা দেখলাম, তারা যে ট্রিকটি অ্যাপ্লাই করে সেটি হলো তারা ভিডিও শুরু থেকে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে অডিয়েন্সকে হুক করে নেয়। তার মধ্যে থেকে কিছু ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি। এটা হলো আমার স্টুডিও। আজকে আমি খেলাম শুধু উল্টো পাল্টা খাবার সারা দিন। ইয়েস, এখানে যে দুটো ভিডিও আমি আপনাদের প্লে করে দেখালাম, আপনারা যদি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন তারা অডিয়েন্সকে হুক করার জন্য 3 থেকে 4 সেকেন্ডের বেশি সময় নেয়নি। এবং কিভাবে হুক ক্রিয়েট করবেন সেটা আমি 3 নম্বর ট্রিকে দেখিয়ে দেবো। এখানে আমি আরো একটি ট্রিক দেখাচ্ছি যেটার কারণে অনেক অডিয়েন্স ভিডিওর মধ্যে হুক হয়ে যায়। যে ট্রিকগুলি এই ভাইরাল ভিডিও অ্যাপ্লাই হয়েছে, ভিডিওটি আমি আরো একবার আপনাদের প্লে করে দেখাচ্ছি। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন এখানে জুমিং জুম আউট অ্যাড করা হয়েছে। এর কারণেও ভিডিওর শুরুতে অডিয়েন্স হুক হয়ে যায়। এই এডিটিংটি করতে যে কোনো অ্যাপসে 5 থেকে 10 সেকেন্ড সময় লাগবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিরকম ভাবে করবেন। যে কোনো অ্যাপসে চলে যাবেন, গিয়ে প্রথমে একটা কিফ্রেম অ্যাড করবেন, তারপর দ্বিতীয় কিফ্রেম অ্যাড করবেন। প্রথমের কিফ্রেমে গিয়ে জুমিং করে দেবেন, দেওয়ার পরে দেখতে পাবেন আপনার ভিডিও জুমিং জুম আউট হয়ে গিয়েছে। তাই বলে এই নয় যে আপনি শুধু জুমিং জুম আউট ইফেক্ট অ্যাড করতে পারেন, এছাড়াও আপনি গ্রাফিক্সের অনেক ইফেক্ট অ্যাড করতে পারেন। ভিডিওর মাঝখানে আমি আপনাদের বলেছিলাম কিভাবে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে অডিয়েন্সকে হুক করবেন, তা আমি 3 নাম্বার ট্রিক্সে দেখাচ্ছি। ট্রিক্স নাম্বার 3, এমন কিছু ভিডিও ইন্ট্রো হুক আছে যেটা আপনি সব চ্যানেলে অ্যাপ্লাই করতে পারবেন। আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে হুক ক্রিয়েট করতে হয়। ধরে নিন আমার একটি ফুড চ্যানেল আছে, তাতে আমি দেখাবো কিভাবে বিরিয়ানি তৈরি করবেন। এখানে আমি অডিয়েন্সকে হুক করার জন্য বলবো, যদি আপনি সহজ পদ্ধতিতে বিরিয়ানি তৈরি করতে না চান তাহলে ভিডিওটিকে স্কিপ করতে পারেন। এখানে আমি আরো একটি হুক ক্রিয়েট করে দেখাচ্ছি যার ফলে আপনি আরো সহজভাবে বুঝতে পারবেন। ধরে নিন আমি আইসক্রিম বানাচ্ছি, তাহলে আমার ভিডিওর হুক হবে, যদি আপনি সহজ পদ্ধতিতে আইসক্রিম না বানাতে চান তাহলে ভিডিওটি স্কিপ করতে পারেন। আপনি ভালো করে লক্ষ্য করলে দেখা পাবেন এখানে আমি সমস্ত কিছু স্কিপের একই রাখলাম, শুধু বিরিয়ানির জায়গায় আইসক্রিমকে অ্যাড করে দিলাম। আপনাদেরও সেম জিনিসটাই করতে হবে। ভিডিওতে যদিও আপনি অডিয়েন্সকে হুক করে দেন, তারপরে অডিয়েন্স আপনার ভিডিও পুরো দেখবে না। তার জন্য ট্রিক নাম্বার 4 আপনি আপনার ভিডিও অ্যাপ্লাই করতে পারেন। ট্রিক নাম্বার 4, স্ক্রিনের ওপর দুটো ভিডিও প্লে হচ্ছে, ভিডিও দুটো ভালোভাবে দেখো এবং আমাকে বলো দুটোর মধ্যে কোন ভিডিওটা দেখতে বেশি ভালো লাগছে। নিশ্চয়ই এই ভিডিওটা এটার থেকে বেশি সুন্দর দেখাচ্ছে। যদি আমি আপনাকে বলি আপনি এই দুটো শর্টসের মধ্যে কোন শর্টসটি বেশিক্ষণ ধরে দেখবেন, নিশ্চয়ই আপনি এই শর্টটি বেশিক্ষণ ধরে দেখবেন। এই শর্টটি টেক্সট অ্যাড করার কারণে বেশি সুন্দর দেখাচ্ছে। তাই আপনারা ভিডিও সুন্দর দেখানোর জন্য ভিডিওতে টেক্সট অ্যাড করতে পারেন। এছাড়াও অডিয়েন্সকে হুক করার জন্য 5 নাম্বার টিক্সটি অ্যাপ্লাই করুন। টিক্স নাম্বার 5, আপনি আপনার একটা পছন্দের মুভি বা নাটকের কথা ভাবুন। পুরো নাটক বা মুভিটি আপনি যদি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন নাটক বা মুভিটি কিছু সময় হাসির সিন চলে, কিছু সময় দুঃখের সিন চলে। ঠিক একইভাবেই আপনার ভিডিওতে এই ট্রিক অ্যাপ্লাই করতে হবে। যদি আপনি আপনার ভিডিওতে স্টোরি টেলিং অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার শর্ট ভিডিও ভাইরাল হবে। ট্রিক নাম্বার 6, আপনি যদি আপনার চ্যানেলে শর্ট ভিডিও 30 থেকে 40 সেকেন্ডের করে থাকেন তাহলে সেটা ভুল। আপনার ভিডিও মিনিমাম 50 থেকে 60 সেকেন্ডের হতে হবে। এটি কেন করবেন তা আমি আপনাদের বলছি। ইউটিউবকে তার অডিয়েন্সকে অ্যাপসের ভিতর রাখার জন্য লং শর্ট দরকার, তাই 50 থেকে 60 সেকেন্ডের ভিতর শর্ট বানালে ইউটিউব অ্যালগোরিদমের কাছে একটি ভালো সংবাদ যায় যদি আপনার অডিয়েন্স আপনার ভিডিও 60 সেকেন্ড পুরো দেখে, যার কারণে আপনার অডিয়েন্স রিটেনশনও বেশি থাকবে। ভিডিও শুরুতে 1 নম্বর টিক্সে বলেছিলাম ভিউ ভার্সেস সোয়াইপ পার্সেন্টেজ কিভাবে বাড়াবেন। যদি আপনি 60 সেকেন্ডের ভিডিও বানান তাহলে আপনার ভিউ পার্সেন্টেজ বেশি থাকবে, ফলে ইউটিউব এটাই ভাববে আপনার ভিডিওর ভিতরে এমন কিছু আছে যার কারণে অডিয়েন্স এতক্ষণ ধরে ভিডিওটি দেখছে। এর ফলে আপনার ভিডিওটি আরো বেশি ইউটিউব বুস্ট করবে। তার পরিবর্তে আপনি যদি 30 থেকে 40 সেকেন্ডের ভিডিও বানান, অডিয়েন্স যদি পুরো ভিডিও দেখে তারপরেও ইউটিউবের কাছে ভুল
তথ্য যাবে এবং আপনার অডিয়েন্স রিটেনশন কম হয়ে যাবে, যার ফলে ইউটিউব আপনার ভিডিওটি ডাউন করে দেবে। সর্বশেষ ট্রিক নাম্বার 7, আমাদের মধ্যে অনেকেই জানে না যে ইউটিউব শর্ট ভিডিওর মধ্যে থাম্বনেল লাগানো যায়। বেশিরভাগ অডিয়েন্স এটাই ভাবে যে শর্ট থাম্বনেল লাগানোর কারণে ভিউজ আসে না, কিন্তু এটা একদমই ভুল। অনেক অডিয়েন্স এমনও আছে যাদের শর্ট ভিডিওর ভিউজ সার্চ ও ব্রাউজ ফিচার থেকে আসে। তাই শর্ট ভিডিওয় কিভাবে থাম্বনেল অ্যাড করবেন তা আমি দেখিয়ে দিচ্ছি। শর্ট ভিডিও থাম্বনেল করার জন্য যে কোনো অ্যাপসে গিয়ে আপনি একটি থাম্বনেল এডিট করে নিতে পারেন। আমি একটি থাম্বনেল এডিট করে নিচ্ছি এখানে। আমার শর্টের থাম্বনেল হয়ে গেছে, এখানে আমি সেভ করে নেব। তারপর যেই ভিডিওটি আপনি ইউটিউব শর্টে ছাড়বেন সেই ভিডিওটি যে কোনো একটি এডিটিং অ্যাপসে আনবেন। আসার পর ভিডিও শেষে গিয়ে থাম্বনেলটিকে অ্যাড করে নেবেন এবং টাইমলাইনটিকে একদম ছোট করে দেবেন। এরপর ভিডিওটিকে এক্সপোর্ট করে সেভ করে নিয়ে ইউটিউবে চলে আসবেন। আপলোড অপশানে ক্লিক করে যেই ভিডিওটি আপনি বানিয়েছেন সেই ভিডিওটিকে সিলেক্ট করে নেবেন। ডানে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন। ওপরে পেন্সিল আইকন দেখা যাচ্ছে, ওখানে ক্লিক করবেন। যে থাম্বনেলটি আপনি এডিট করার সময় অ্যাড করেছেন সেটি ভিডিওর একদম শেষে আছে। একদম শেষে এসে থাম্বনেলটিকে সিলেক্ট করে নিয়ে ডানে ক্লিক করবেন। তারপর এখানটায় থেকে আপলোড শর্টে ক্লিক করে দেবেন। দেওয়ার পর ইউটিউব স্টুডিওটিকে ক্রোম ব্রাউজারে ওপেন করবেন। ভিডিও অপশানে ক্লিক করবেন, শর্টে যাবেন, পেন্সিল আইকনে ক্লিক করবেন, ওপরে টাইম কাটে ক্লিক করবেন। এইবার টাইমলাইনে যতটুকু আপনি থাম্বনেলটিকে অ্যাড করেছিলেন ততটুকু কেটে দিয়ে ওপরে সেভে ক্লিক করে দেবেন। যেই 7টা ট্রিক আমি বললাম, এই 7টা ট্রিক আপনি আপনার চ্যানেলে অ্যাপ্লাই করলে আপনারও সব শর্ট ভিডিও ভাইরাল হবে। শর্ট ভিডিও ভাইরাল করার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কিভাবে আপনার শর্ট ভিডিওটিকে আপলোড করছেন। শর্ট ভিডিও সঠিকভাবে আপলোড করার জন্য এই ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও আপনি যদি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলতে চান তাহলে এই ভিডিওটি দেখতে পারেন। এখানে আমি বলেছি কিভাবে সহজ পদ্ধতিতে ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।